আসসালামু আলাইকুম। এটা হচ্ছে মিসাইল জামরুল। গত বছর প্রচুর পরিমাণে জামরুল এসেছিল। অবশ্য জামরুল বেশি দিন থাকে না, 1 সপ্তাহ 2 সপ্তাহ জোর করে রাখা যায়, পরে আবার ওগুলো ঝরে যায়, পেকে পড়ে যায়, পাখিতে খেয়ে ফেলে। যাই হোক, প্রচুর পরিমাণে মিসাইল জামরুল এসেছিল, অনেকে খেয়েছে, প্রশংসা করেছে। আল্লাহর ইচ্ছে হয়েছে, প্রচুর পরিমাণে আল্লাহ জামরুল দিয়েছিল। আর এবছর আমার বাবলু সোনা কি সুন্দর কাটিং করে দিয়েছে, কারণ ছাদ বাগানে এত বড় গাছ তো আসলে দরকার নেই। কাটিং করে দেওয়ার ফলে অসংখ্য এই যে শাখা প্রশাখা আবার গজাচ্ছে। এই যে ফালানো ডাল দিয়া আমার বাবলু কীভাবে চারা করছেন তা দেখাচ্ছি। ফেলে দেওয়া সেই চিকন চিকন ডাল দিয়ে আমার বাবলু কি সুন্দর চারা করেছেন, অদ্ভুত সুন্দর। বললাম না, আমার বাবলুর হাতে আল্লাহর রহমত আছে, আল্লাহর কুদরতে, ওর হাতে সব কিছু হয়, ও যা লাগায় তাই হয়। এটা আম্মুর দোয়া আর আল্লাহর কুদরতে সব কিছু হয়। এটা আমার বাবলু সোনা, কোনো প্রশিক্ষণ না, কোনো কিছু না, সে নিজ উদ্যোগে এত সুন্দর বাগান বানিয়েছে। সুবহানাল্লাহ। সে একদম শূন্য থেকে একটু একটু করে নিজে শুরু করছে। আলহামদুলিল্লাহ, একদম ছাদ বাগান ভরে তার গাছ। আর এই নিজে নিজে ডাল কেটে কেটে, এই যে দেখাচ্ছে, নিজে নিজে ডাল কেটে কেটে কি সুন্দর চারা তৈরি করছে। এই যে ফলগুলো খেতে ভীষণ মিষ্টি, অসম্ভব ভালো। আশা করি এবছরও আসবে। কয়টা চারা হলো? 1টা 2টা 3টা 4টা 5টা চারা আমার বাবলু লাগিয়েছেন। আমার বাবলু আসলে অনেক পরিশ্রম করে। ছাদ বাগান করা কিন্তু দেখতে সহজ, কিন্তু আবার সহজও না। পরিচর্যা করতে হয় খুব, তারপরে প্রতিদিন পানি দেওয়া সাধারণ অলস মানুষের পক্ষে সম্ভব না। তবে যাদের ইচ্ছে শক্তি আছে তারাই একমাত্র এটা করতে পারবে। সবাই আমার বাবলু সোনার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।